اللهم إني أسألك علما نافعا. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের যে নিয়মিত দার্স জীবনাচরণে নববী আদর্শের আহ, তৃতীয় ক্লাসে। আলহামদুলিল্লাহ, আমরা গতদিন, আপনার হয়তো খেয়াল আছে, গতদিন আমরা আলোচনা করছিলাম যে জীবনের কোন কোন দিক দিয়ে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় আদর্শ। তখন আমি বলেছিলাম যে আসলে এমন দিক জীবনে খুঁজে পাওয়া দুষ্কর, এমন উত্তম দিক যেখানে তিনি আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ নন, সকল ক্ষেত্রে অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। তো আজকে আমরা গতদিন আলহামদুলিল্লাহ পাঁচটার মতো পয়েন্ট আমরা আলোচনা করেছি। আজকে ইনশা আল্লাহ তাআলা পরে আরো বেশ কিছু পয়েন্ট আলোচনা করব। তো একদম শুরুতে আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশ করছি, আমি মাঝে মাঝে একটু আহ অ্যাকচুয়ালি কফি খাবো, মানে আমার গলার সমস্যার কারণে একটু গরম কিছু খাওয়া দরকার। এই জন্য ক্লাসের মাঝে মাঝে একটু খাবো। আমি পার্সোনালি এটা পছন্দ করি না, কিন্তু একটু বাধ্য হয়ে করছি যাতে ক্লাসের কন্টিনিউশন থাকে। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি আবার আলোচনায় চলে আসি। তো আজকে আমাদের প্রথম যে আলোচ্য বিষয়টা, যে কোন কোন ক্ষেত্রে তিনি অনুকরণীয় আদর্শ, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বিনয়ের ক্ষেত্রে। বিনয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে জিনিসটা এখন আমাদের সমাজ থেকে বিলুপ্ত হওয়ার পথে। আমরা অনেক সময় বলি হ্যাঁ, উনি খুব বিনয়ী, বা আমার মধ্যে বিনয় আছে, বা তমুকের মধ্যে বিনয় আছে, এরকম কথা আমরা বলি। কিন্তু আমরা যখন বিনয় বলতে গিয়ে আসলে ইসলাম কি বোঝায় সেটা যখন দেখবো, তখন দেখবেন যে আসলে বিনয় কতজনের মধ্যে আছে এটা খুঁজে পাওয়াটা একটু দুষ্কর। এবং রাসূলুল্লাহ নিজে তার ব্যক্তি জীবনে বিনয়কে যেভাবে প্রয়োগ করেছেন, তিনি যেমন বিনয়ী ছিলেন, সেটা যখন আমরা দেখব তখন সেই স্ট্যান্ডার্ডে অন্য কাউকে আসলে উতরানো যে আসলে একজন আসলেই বিনয়ী, এটা বলে দেওয়াটা বেশ কষ্টকর হয়ে যায়। এটা আমরা ইনশা আল্লাহ তাআলা দেখবো। তো বিনয়ের ক্ষেত্রে যে তিনি অনুসরণীয় আদর্শ, তার আগে আমাদের এটা বোঝা দরকার তাহলে যে বিনয় কি জিনিস। আরবিতে এটাকে বলে তাওয়াদু, বাংলায় উর্দুর একটা ভাব আছে, ও বলা যায় তাওয়াজু। তাওয়াজু এরকম লেখে আর কি। তো যখন এটা আসলে যে কোনো কিছু রাখা, স্থাপন করা, এই যে একটা শব্দ এখান থেকে আসছে। তো এটা থেকে আসলে তাওয়াজু দিয়ে এটা বোঝায় যে তাওয়াদা আর রাজুল ইদা তাদাল্লালা। ইমাম মুরতাজা আজ-জাবিদি রাহিমাহুল্লাহ তাআলা আরবি ভাষার অনেক বড় ইমাম ছিলেন। ওনার কিতাব তাজুল উরুসে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে যখন কেউ নিজেকে হীন করে, নিজেকে ছোট দেখায়, বা লাঞ্ছিত বলতে পারেন, কিন্তু লাঞ্ছনা এটা শরিয়া আমাদেরকে পারমিট করে না যে আমরা নিজেকে লাঞ্ছিত করে ফেলবো। তো এটা আসলে এটার এই অর্থ হবে যে নিজেকে একটু হীন দেখানো, ছোট দেখানো। এটা যখন কেউ একজন ব্যক্তি করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে বিনয়। এটা হচ্ছে আবিধানিক অর্থে যদি আসেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাতহুল বারীতে যখন ব্যাখ্যা করছেন যে বিনয় আসলে কি, তাওয়াদু আসলে কি, উনি বলছেন আল মুরাদ ওয়াল মুরাদ বিতাওয়াদু। তাওয়াদু দিয়ে উদ্দেশ্য কি? উনি বলছেন যে ইজহারুত তানাজ্জুল আনিল মারতাবা লিমা ইউরাদু তাযিমুহু। যখন কেউ কাউকে উচ্চ মর্যাদা, উচ্চ মর্তবা দেখানোর চেষ্টা করে, যেমন হচ্ছে এরকম বড় বড় ব্যক্তি, অমুক এই অমুক সেই এই সেই, তখন যখন কেউ সেখান থেকে নিজেকে একটু ছোট দেখায় যে না আমি আসলে এরকম নই, এবং এটা এরকম না যে সে শুধু বাহ্যিক ভাবে প্রকাশ করবে, এটা কিন্তু তার আত্মিকও হওয়া জরুরি, যে সে নিজেকে বুঝবে যে আমি আসলে এত বড় নই। অথবা যদি সে বুঝেও যে আমি আসলে অনেক বড়, যেমন আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে সাইয়্যিদুল মুরসালিন। এখন এটা তো উনি বলবেন না যে নিশ্চয় নিশ্চয় আমি তা নই, কারণ এটা বাস্তব, এটা সত্য, এর বিপরীত বলার সুযোগ নেই, তখন সত্যের অপলাপ হয়ে যায়। সেটা উনি করেননি। কিন্তু ওই জায়গাগুলোতে যেটা আপনি একদম অ্যাবসলিউটলি জানেন যে এটা সত্যটা, এটা যেটা এই যেটা আপনাকে বলা হচ্ছে, তখনও নিজেকে আহ নিজের যে বড়ত্বটা, তাকাব্বুর বা অহংকারকে দূরে রাখার জন্য এমন কিছু বলা যাতে এটা এটা একটু আপনি বলতে পারেন যে একটু নর্মালাইজ হয়ে যায়, একটু নমনীয় হয়ে যায়। যেমন দেখা যায় যে তিনি কখনো তার সামনে বনী ইসরাইলীদের সাথে, ইহুদিদের সাথে সাহাবীদের যখন বাদানুবাদ হচ্ছে, আমরা দেখি যে তিনি তখন মুসা আলাহিস সাল্লামের বৈশিষ্ট্য বা তার যে ফজিলত সেটা বর্ণনা করছেন। তিনি ইউনুস বিন মাত্তা আলাইহিস সালামের যে বৈশিষ্ট্য আরেক জায়গায় বর্ণনা করছেন। এইভাবে বর্ণনা করে তাদের যে বিশেষত্ব এটাকে দেখিয়ে দিচ্ছেন। এটাতে উনি নিজেকে ছোট দেখাচ্ছেন না, কিন্তু বিষয়টাকে সহজীকরণ করছেন, যেন
তাকাব্বুর বা অহংকারের বিষয়টা সামনে চলে না আসে। তো দুইটা বিষয়, এক হচ্ছে যে আসলেই বাস্তবে যা আপনি তাই। এখন এটা তো আপনি বলতে পারেন না যে না আমি একদমই এরকম না, তো মিথ্যা হয়ে যাবে, তখন এমন কিছু বলা যায় যে বিষয়টা একটু সহজীকরণ হয়। আর আরেকটা হচ্ছে যে মানুষ স্বাভাবিকভাবে যেটা হয় যে যাকে প্রশংসা করে, আমাদের অঞ্চলের এটা বৈশিষ্ট্য, আমি জানি না অন্যান্য কোথাও এর কিরকম বৈশিষ্ট্য আছে, বাট আমাদের ভারতীয় উপমহাদেশে একটা কালচার আছে যে আমরা যে কোনো ক্ষেত্রে অনেক বড় বড় লক্ষ্য, অনেক বড় বড় কথা, অনেক বড় বড় টাইটেল ব্যবহার করতে পছন্দ করি, সেটা ইসলামিক হোক অন ইসলামিক হোক সকল ক্ষেত্রে প্রযোজ্য। তো যখন একজন ব্যক্তির ক্ষেত্রে এরকম ব্যবহার করা হয়, নিঃসন্দেহে আসলে অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তি এটার উপযুক্ত থাকে না, তখন তার কর্তব্য হচ্ছে নিজেকে এখান থেকে সরিয়ে আনা, নিজেকে এর থেকে ছোট দেখানো, যে ভাই না আমার ব্যাপারে এই যে প্রশংসা করা হচ্ছে এটা সঠিক না। ইমাম জাহিজ রাহিমাহুল্লাহ তাআলা, উনি অনেক বড় আরবি ভাষার ইমাম ছিলেন, ওনার কিতাব তাহযীবুল আখলাক, সেখানে তিনি এর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এর মানে হচ্ছে নেতৃত্ব বা মর্যাদাকে তরক করা, ছেড়ে দেওয়া, এবং নিজেকে অখ্যাত রাখা, অখ্যাত রাখা। আপনি খ্যাতির পিছনে ছুটবেন না। নেতৃত্ব ছেড়ে দেওয়া মানে এরকম না যে আপনি নেতৃত্ব নিবেনই না, আপনি চেষ্টা করবেন নেতৃত্ব না নিতে। হ্যাঁ, যদি আপনার উপর এসে পড়ে, আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, কিন্তু নেতৃত্ব লোভে ছুটবেন না। আরেকটা হচ্ছে যে আহ নিজেকে একটু অখ্যাত রাখার চেষ্টা করা। আরেকটা হচ্ছে কারাহিয়াতু তাযীম, যে সম্মান মর্যাদার যে একটা আপনাকে বড়ত্বের যে একটা ব্যাপার আছে এটাকে অপছন্দ করা। অন্যকে যখন সম্মান করবেন, অন্যকে ক্রাম করবেন, সেখানে বেশি করা, বেশি বেশি সম্মান করা অন্যকে। এবং ব্যক্তির বা মানুষের যে ফজিলতপূর্ণ বিষয়গুলো আছে বৈধ, এগুলো থেকে একটু দূরে থাকা, যেন নিজেকে বড় বড় দেখা না যায়। এবং খ্যাতি, সম্পদের যে প্রতিযোগিতা, এটাকে বর্জন করা। এবং যত ধরনের অহংকারের বিষয় আছে এগুলো যখন আপনি বর্জন করবেন, তখন যে একটা অবস্থা আপনার মধ্যে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে বিনয়। এখন আপনি যখন এই স্ট্যান্ডার্ডে মাপবেন, এখন দেখেন কয়জনের মধ্যে আসলে বিনয় পাওয়া যায়। আমি একদম পুরো ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম, এই জন্যই বলেছি যে আসলে কি আমাদের মধ্যে বিনয় আছে কিনা। আমরা খ্যাতির মোহেও আছি আমাদের। একটা হচ্ছে যে আপনি, আপনার খ্যাতি হয়ে যেতে পারে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি খ্যাতির জন্য উঠে পড়ে লাগবো, এটা সারিয়ে আমাকে পারমিট করে নাই। আমার জন্য হালাল সম্পদ অবশ্যই ভালো কাজ, ভালো বিষয়। আমি যত কামাতে পারি কোনো সমস্যা নেই, আমি হালাল ভাবে কামাবো, হালাল ভাবে ভোগ করবো, হালাল ভাবে ব্যয় করবো, এর কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন এটার জন্য পাগল হয়ে যাব, এটার জন্য হালাল হারামের কোনো তোয়াক্কা করবো না, এবং এটার পিছনে উন্মাদের মতো ছুটে বেড়াবো, আমার সলাৎ তরক হয়ে যাবে, বিভিন্ন নেক আমল দূর হয়ে যাবে, তখন এটা শরিয়া পারমিট করছে না। একই রকম ভাবে আহ আল্লাহ তালা যদি কাউকে বড় করে, সে হতে পারে মানুষের সামনে তার বড় তো আসবেই, কিন্তু সে এটা পছন্দ করবে না, সে চেষ্টা করবে যে আমি যেন নিজেকে একটু লো প্রোফাইল রাখার চেষ্টা করতে পারি। দুনিয়ার বিষয় কিন্তু খুব মজার, যে দেখবেন যে খুব বেশি হাই প্রোফাইল দেখাইতে গেলে কেউ ধরা খেয়ে যায়। এই যে আমাদের আশেপাশে অনেকে তো দেখছেন কি অবস্থা, দুঃখিত একটু। তো তো সারিয়া এই 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 দরজাগুলো একদম বন্ধ করেছে, যেন আমরা আসলে ধ্বংস হই না। যেগুলো কিন্তু সবগুলো এক একটা ধ্বংসের, আহ আপনি বলতে পারেন যে ধ্বংসের সোপান। এই সোপানগুলো, এই সিঁড়িগুলোতে পা দিলে মানুষ ধ্বংসের দিকেই যায়। এই ক্ষমতা লোভ হোক, বা তার যে বড়ত্বের আকাঙ্ক্ষা হোক, এবং মানুষকে সম্মান দেখানোর ক্ষেত্রেও আমাদের মধ্যে যে একটা কুণ্ঠ ভাব, বাংলা একটা শব্দ আছে ব্যয়কুণ্ঠ, যে ব্যয় করতে চায় না বা ব্যয় করতে যে কুণ্ঠাবোধ করে। আরেকটা অদ্ভুত জিনিসও আছে, আমি জানি এটা কোনো এক্সাক্ট শব্দ আছে কিনা, সেটা হচ্ছে আপনি দেখবেন যে কিছু মানুষ আছে এরা সম্মান দিতে কুণ্ঠাবোধ করে। তো এটা একটা বড় সমস্যা। হয়তো আগে মানুষ সম্মান দিত একটু বেশি, আমরাও ছোটবেলা দেখেছি একে অপরকে সম্মান দিত মানুষ, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের অনেকগুলো ভালো স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে এটা একটা। এখন আমরা সম্মানের ক্ষেত্রে কুণ্ঠাবোধ করি। এটা যখন করবেন ওটাও বিনয়ের বিপরীত। তাহলে বিনয় সহজ কথা কি হলো, যে আপনি যা তাই, নিজেকে নিজের ব্যাপারে অতি সুধারণা রাখা, যেটা আপনার ধারণা অ্যাকচুয়ালি আপনি যা না, এরকম বড় মনে না করা, অহংকার না করা, সম্মান মর্যাদা ধন সম্পদের জন্য ব্যাকুল হয়ে পিছনে না ছোটা, এবং নিজে আপনাকে কেউ বড় দেখাবে এই জিনিসটাকে অপছন্দ করা, যথাসম্ভব নিজেকে অক্ষত রাখার প্রতি আগ্রহ থাকা, এই বিষয়গুলো আসলে মূলত বিনয়। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ক্ষেত্রে বিনয়ের নির্দেশনা দিয়েছেন, এবং অনেক অনেক আয়াতে বিষয় কথা আছে। আমরা দেখি যে সূরা শুআরার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের ভেতর যারা, অর্থাৎ মুমিন যারা আপনাকে অনুসরণ করে, তাদের জন্য আপনি দয়ার যে পক্ষপট এটাকে বিছিয়ে দেন। পাখি যেভাবে তার ছানাদের উপরে, আপনি দেখবেন যে
ডানা ছড়িয়ে দেয়, ডানা ছড়িয়ে দেয় যাতে ছানাটা নিচে থাকে। এই যে দয়া, পাখির কি আছে, এটা এটা খুব চমৎকার মিসাল, কোরআনের মিসাল অসাধারণ। সুবহানাল্লাহ। কোরআনের যে সকল উদাহরণ আছেন, উপমাগুলো আছে, এগুলো নিয়ে আলিমরা বড় বড় বই লিখেছে। অসাধারণ অসাধারণ সব আলোচনা। আপনি যদি এই মিসালগুলো উপমাগুলো নিয়ে চিন্তা করেন, দেখবেন যে চিন্তা নতুন দুয়ার খুলে গিয়েছে। আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন। তো পাখির এই যে দয়া, ছোট ছোট ছানাদেরকে এই যে ঢেকে রাখা পাখা পাখা দিয়ে, ওই উপমাটাকে এখানে প্রয়োগ করা হয়েছে। তা আপনি যখন সাহাবীদেরকে এরকম দয়া দিয়ে ঢেকে রাখতে চাইবেন, তাহলে নিশ্চয়ই ওইভাবে নিজেকেও বিনীত করতে হবে। তো এখানে হচ্ছে বিনয়ের ইঙ্গিত, যে আপনি সাহাবীদের প্রতি, আপনার সাথে যখন মুমিনরা আছে এদের প্রতি এরকম দয়া প্রদর্শন করেন। দেখেন আল্লাহ তাআলার নির্দেশ থেকে আমরা নিজেদের জীবনে কি পাচ্ছি। তাহলে আমাদেরও যারা অধীনস্থ আছে, যাদের উপর আল্লাহ তাআলা আমাদের কিছু হলেও ক্ষমতা দিয়েছেন, বা যারা আমাদের কথা শুনে বা যেভাবেই ধরে না কেন, সেই সকল ব্যক্তিদের প্রতি আমাদেরও কি এরকম দয়া পরবশ হওয়া জরুরি না? আমরা কি সেরকম হতে পারছি কিনা, এটা আত্মজিজ্ঞাসার বিষয়। আমরা যে পড়ছি, পড়তে পড়তে বারবার নিজেকে আত্মজিজ্ঞাসা করা দরকার, আমি হতে পারছি কিনা, যে বিষয়টা আমি পড়ছি, যে আয়াত পড়ছি, হাদিস পড়ছি, এটা আমার মধ্যে আছে কিনা, ওই ভালো গুণটা ওই খারাপ গুণটা আমি ওটা থেকে বাঁচতে পারছি কিনা, আ- আপনি পারছেন কিনা, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। এবং আমরা অন্যান্য হাদিসে দেখি, যেমন আহ, একটা হাদিসে ইয়াদ বিন হেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদাউ, যে নিশ্চয় আল্লাহ তাআলা আমার কাছে এই ওহী করেছে যে তোমরা পরস্পর বিনয় হও, পরস্পর বিনয় হও। অর্থাৎ এটা কিন্তু তাহলে মুমিনদের কাজ, পরস্পর বিনয়ী হওয়া। হাত্তা লা ইয়াবগি আহাদুন আলা আহাদ, যেন একে অপরের উপর সীমা লঙ্ঘন না করে। খুবই ক্রুশাল পয়েন্ট। সীমা লঙ্ঘনটা হয় কেন? বিনয়টা না থাকে। এবং বিনয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলি অনেক সময়, অনেকের খারাপ লাগতে পারে, আমি যেন আগে থেকে দুঃখ প্রকাশ করছি, যে বিনয়টা সিলেক্টিভ হওয়া যাবে না। মানে আমাদের মধ্যে না, ওই যে কারোর প্রতি বিনয়, কারোর প্রতি ভালোবাসা সবই সিলেক্টিভ হয়ে যায়। কেউ কোনো একটা পলিটিক্যাল পার্টি করে, দেখা যায় শুধু সেই পার্টির বড় বড় নেতাদের প্রতি বিনয়, সেই পার্টির ক্যাডারদের প্রতি বিনয়। কেউ কোনো জায়গায় জব করে, ওই জবে নিজের নিজের ক্যাডার বা নিজের আশেপাশে যারা আছে, নিজের প্রতিষ্ঠানের লোকদের প্রতি বিনয় থাকে, তাদের প্রতি ভালোবাসা থাকে। একই রকম ভাবে মুমিন ভাইদের ভিতরে যে যে মানহাজ মাসলাকের লোক আছেন, প্রত্যেকে এই জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে যান। নিজস্ব সীমার ভিতরে তাদের বিনয় থাকে, নিজস্ব সীমার ভিতরে থাকে তাদের ভালোবাসা থাকে। এইটা ইসলাম আপনাকে শেখায়নি, আমাকেও শেখায়নি, ইসলাম এটা দেয়নি। ইসলাম আমাদেরকে শিখেছে, আল্লাহ তাআলা ওয়াহি এটাই করেছেন, আন তাওয়াদাউ, তোমরা পরস্পর বিনয়ী হও। এটা শুধু আমার আপনার গ্রুপের ভিতরে না, সবার সবার মধ্যেই। যত মুমিন মুমিনাত এই দুনিয়াতে আছে, সে আফ্রিকারই হোক, সে ইউএস এরই হোক, সে জাপানের গুটি যারা আছে তাদের কেউ হোক, অস্ট্রেলিয়ার হোক, সৌদির হোক, যেখানে যেখানেরই হোক না কেন, মুমিনের প্রতি আমার বিনয় থাকা জরুরি। মুমিনের সাথে আমি অহংকার করবো না। এবং হাত্তা লা ইয়াবগিয়া আহাদুন আলা আহাদ, যখন এটা বলা হচ্ছে যে তোমরা যেন একে অপরের উপর সীমা লঙ্ঘন না করে, তখনই বুঝে নেন যে বিনয়ের অভাবটাই সীমা লঙ্ঘন এর কারণ। এখন আবার এটা বলতে গেলে আরো অদ্ভুত অদ্ভুত কথা আসবে। বিনয় আপনাকে বাধ্য করে না, এ- ভালো করে বুঝেন। কেউ বয়স বেশি তার মানে এই নয় যে সে তার ছোটর সামনে বিনয় হতে পারবে না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা সকল সাহাবীদের থেকে বেশি ছিল নিঃসন্দেহে। তাহলে উনি সবচেয়ে মর্যাদাবান। আল্লাহ তাআলা উনাকে বিনয় নির্দেশ দিয়েছেন সাহাবীদের প্রতি। তো উনি সাহাবীদের প্রতি কি বিনয় দেখিয়েছেন, আমরা ইনশাআল্লাহ একটু পরে উদাহরণ সহ দেখবো। আমরা দেখি যে কারো একটু বয়স বেশি হয়ে গেলে, কেউ একটু বড় পদমর্যাদায় গেলে, সোশ্যাল ইকোনমিক যে অবস্থান সেটা একটু বড় হয়ে গেলে, তার বিনয় থাকে তার উপরে লোকদের কাছে, নিচের লোকদের কাছে না। এইটা বিনয় না ভাই, এটা বিনয় না। এই বিনয় ইসলাম শিখাতে আসেনি। ইসলাম একটা পরিপূর্ণ দিন, আলহামদুলিল্লাহ, অসাধারণ কথাবার্তা আছে এখানে। আপনার জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন। এই বিনয় ইসলাম শিখাতে আসে নাই, এই সিলেক্টিভ টাইপের বিনয়, একটা নির্দিষ্ট সোশিও কালচারাল ক্লাসের বিনয়, নির্দিষ্ট গ্রুপের, পার্টির ইত্যাদির বিনয়, এরকম নয়, ব্যাপক হবে। আমি আমার ছোট, আমার চেয়ে যারা ছোট তাদের প্রতি আমি বিনয় দেখাবো, তাদের সামনে কোনো তাকাব্বুর বা অহংকার দেখাবো না। এবং এই হাদিসের পরের পার্টেই আছে, ওয়ালা ইয়াফখার আহাদুন আলা আহাদ, এবং যেন একে অপরের উপরে কি হোক না, কি না করে, ফখর না করে, গর্ব অহংকার না করে। তাহলে যখন আপনি বিনয়ী হবেন, এক হচ্ছে যে সীমা লঙ্ঘন হবে না, দুই হচ্ছে কি, এই যে অহংকার, এই যে গর্ব, এটাও হবে না। তাহলে এটা উল্টা ভাইস ভার্সা চিন্তা করেন, আমাদের যে এই যে অহংকারের সমস্যা একে অপরের সাথে, আহ, বিভিন্ন গ্রুপের মধ্যে, ইন্টার গ্রুপের মধ্যে, মুসলিমদের বিভিন্ন দলের মধ্যে, লোক ভাইদের মধ্যে বা বোনদের মধ্যে, এবং যে সীমা লঙ্ঘন, এটার মূল কারণ তাহলে এর উল্টাটা, যেটা হতে বলা বলা হয়েছিল, যেটা হোক, এটা তোমাদের মধ্যে থাকুক, এটা তাহলে নাই, সেটা কি? সেটা বিনয়। সেটা বিনয়, সে বিনয়টা হারিয়ে ফেলেছে, বিনয় ব্যাখ্যা করে এসেছে।
এই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ উল্লেখ করেছেন। আমি এটা বলছি বুলুগুল মারাম থেকে, ইবনে হাজার রাহমাতুল্লাহ বুলুগুল মারাম এনেছি, সহিহ মুসলিম থেকে আছে। তো বিনয়ের বিপরীত কি? বিনয়ের বিপরীত হচ্ছে অহংকার, এবং অহংকার এত খারাপ জিনিস, অহংকার মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না কে? মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে যাররা পরিমাণ, অনুপরিমাণ, সামান্য পরিমাণ অহংকার থাকবে, জান্নাতে প্রবেশ করবে না। অহংকার এটা খুব ভয়াবহ জিনিস। অহংকার শুধু আল্লাহকেই সাজে, আর কাউকে না। তো এই জন্য অহংকারের এই বিষয়টা এক পর্যায়ে এক ধরনের শিরক বটে, খুবই সতর্ক থাকা জরুরি। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে বিনয় থাকাও দরকার, অহংকার না থাকা দরকার। এখন আমরা দেখবো যে আল্লাহ রাসূলের জীবনের আদর্শ, আমরা মোটামুটি বিনয় এবং অহংকার কিছুটা হলেও বুঝলাম, বিনয়ের বিপরীতটাই অহংকার। তো আমরা দেখবো যে আল্লাহ রাসূল কিভাবে আহ বিনয়ের চর্চা করেছেন, জাস্ট কয়েকটা উদাহরণের মাধ্যমে। আমরা তো পুরো বই আছে সামনে পড়ে, আমরা অনেক বিষয় আলোচনা করব। আপাতত শুধু আমরা ভূমিকার মতো আলোচনা করছি কিছু বিষয়। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকেও সালাম দিতেন। কাদেরকে সালাম দিতেন? শিশুদেরকেও সালাম দিতেন। আমরা জানি যে ছোটরা বড়দের সালাম দিবে, সাধারণ আদব। কিন্তু বাচ্চারা আছে আশেপাশে, বাচ্চাদের দল আছে, আপনি গিয়ে সালাম দিতে পারবেন না তাই বলে ছোট ছোট বাচ্চারা যায়, এদেরকে সালাম দেওয়া যায় না? তখন আমাদের মনের মধ্যে অহংকার চলে আসে, আমি বড় মানুষ, আমি কেন সালাম দেবো? হ্যাঁ, বিষয়টা এরকম নয়। সে বলেই যেতে পারে, তাকে শেখাতে হবে না? আপনি না দিলে শিখবে কোথা থেকে? আপনি দিবেন তাই তো শিখবে। আল্লাহ রাসূল এরকম অহংকার নিয়ে থাকতেন না, উনি ছিলেন বিনয়ী, শ্রেষ্ঠ বিনয়ী, তিনি সালাম দিয়ে ফেলতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এরকম বাচ্চাদের পাশে দিয়ে যেতে গিয়ে তাদেরকে সালাম দিলেন, এবং বলেন যে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজই করতেন, এভাবে সালাম দিয়ে দিতেন। এটা সহিহ বুখারী 6247 নম্বর হাদিস। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? হ্যাঁ, এটা আদব, এটা আদব যে ছোটরা বড়দেরকে দিবে। তার মানে এই না যে বড়রা ছোটদেরকে দিলে সে সালাম হবে না, অবশ্যই হবে। তাহলে যখন আপনি যদি বস হন, আপনার অধস্তনকে সালাম দিতে কোনো সমস্যা নাই। আপনি যত বড়ই মানুষ হয়ে যান না কেন, আপনার যে ছোট যিনি আছেন তাকে সালাম দেওয়ার কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, সেটা হচ্ছে আমাদের অহংকার। হ্যাঁ, এটা আদব যে তারা আপনাকে দিক, না দিতে পারলো না বা খেয়াল নাই, আপনি দিয়ে ফেলেন। কারণ হাদিস অনুযায়ী যে যে আগে সালাম দেয় সে আল্লাহর অধিক নিকটবর্তী। তো আল্লাহর নৈকট্য চাই না? আমরা অবশ্যই চাই। এবং এটার পরিচয় হোক যে আমার অন্তরে অহংকার আছে কিনা। আর একদম দেখবেন যে যারা লো ক্লাস বিভিন্ন জব টপ করে, হাই হাই বস যারা আছে, হাই ক্লাসে যারা আছে, তারা সালাম দিতে অস্বস্তি বোধ করে, যেন সালাম হয়ে গেছে একটা। এখন আমাদের দেশে না সালাম চর্চা যেটা হচ্ছে, এটা ইসলামী সালাম চর্চার বদলে ব্রিটিশ সালাম চর্চা। ব্রিটিশদের স্যালুট আছে না, যে নিচের অফিসার উপরের অফিসারকে স্যালুট করবে, করার যখন স্যালুট করবে দেখে তখন উপর অফিসার বলে ওকে, সে এটা জবাব দিবে। এই যে ব্রিটিশ স্যালুট সিস্টেম, যেটা ওরা মিলিটারিতে বা অফিসিয়াল ইয়েতে নিয়ে এসেছিল, ওইটাই বেসিক্যালি আমাদের দেশে সালাম নামে চলছে। ওইটাই আমাদের দেশে সালাম নামে চলছে, এটা অ্যাকচুয়ালি সালাম নয়। সালাম ওইটাই যেটা ইসলাম আমাদেরকে শিখেছে। এখানে একটা আদব আছে যে ছোট বড়কে দিবে, ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে বড় ছোটকে দিলে হবে না। আচ্ছা, তারপরে আসেন, এমনকি এটা এভাবে বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বর্ণনা যে كانت أمة من إماء أهل المدينة تأخذ بيد رسول الله صلى الله عليه وسلم فتنطلق به حيث شاءت। যে মদিনার একজন ছোট দাসী, সেও যদি চাইতো, এটা একটা উপমা দিলেন যে সেও যদি চাইতো সে আল্লাহ রাসূলের হাত ধরে তাকে মদিনার বাইরে যে কোনো জায়গায় ইচ্ছা নিয়ে যেতে পারতো। এটা সহিহ বুখারী হাদিস। তো এটা উনি একটা উপমা দিয়েছেন এটা বোঝানোর জন্য যে তিনি এত বিনয়ী ছিলেন, এত বিনয়ী ছিলেন যে দাসীরা সাধারণত সমাজের সবচেয়ে দুর্বল হিসেবে কাউন্ট হয়। আগেকার ফিউডাল সোসাইটিতে দাসীরা সবচেয়ে দুর্বল হিসেবে কাউন্ট হতো। তো সেরকম একজন দাসীও যদি এসে আল্লাহ রাসূলের হাত ধরে তাকে শহরের বাইরে কোথাও নিয়ে যেতে চাইতো, যে আমার একটা কাজ আছে, অমুক জায়গায় একটু যাওয়া লাগবে, এই জায়গায় আমাকে হেল্প করা লাগবে, উনি চলে যেতেন। একজন রাজা, একজন বাদশাহ, একজন সম্রাট, একজন বড় নেতা, তো দূরের কথা পাতি নেতা এখনকার সময়, তাকে এরকম ধরে নেওয়া যাবে না ভাই, তার হাজারটা কাজ আছে। এবং তখন তো অহংকার চুয়ে চুয়ে পড়বে। আপনি এদের নেতা খাতা বাদই দেন, আমাদের যে, আমি যদি বলি এই যে ধরেন যারা আমরা চেষ্টা করছি একটু দিন পালন করার, আমাদের মধ্যে যাদের একটু নাম খ্যাতি হয়ে গেছে, আমাদের তো আলহামদুলিল্লাহ কি অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আহ যে কোনো জায়গায় যে কোনো এর মধ্যে চলে যাব না, অনেকেরই অনেক আবার ইয়ে লাগে, মান মর্যাদা অনুযায়ী অনেক বিষয় দেওয়া লাগে, তারপর কেউ যায়। এগুলো অনেক কিছু আছে, আপনারা জানেন, সব তো আর বলার দরকার নাই।
তো তাহলে বোঝা গেল যে এইটা তো আমরা সুন্নাহ থেকে শিখছি না। আল্লাহ রাসূলের বিনয় ছিল এরকম যে যে কেউ তার অধস্তন যারাই ছিল সবাই তো তারই শাসন ব্যবস্থার অধীনে, এবং তিনি সবার তত্ত্বাবধায়ক, এবং যার যে কোনো প্রয়োজন যে ডাকছে উনি চলে যাচ্ছেন। আমরা এটা কিন্তু খোলাফায়ে রাশিদিনের মধ্যেও পাই। আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবেন, বয়স্ক একজন বৃদ্ধার কাজ নিজে করে দিতে, উনি তো চাইলে যে কাউকে অ্যাসাইন করে দিতে পারতেন যে যাও তুমি করে আসো, কে না করতো? খলিফার নির্দেশ পালন করা অবশ্য না, উনি নিজের কাজ নিজে, উনি নিজেই কাজ করেছেন সওয়াবের আশায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল এরকম। খোলাফাদের ভিতরে এই আমল পাওয়া যায়, তারা ওইরকম ছিলেন, তারা এইভাবে শিখেই বড় হয়েছেন, তারা এইভাবেই তাদের বিল্ড আপটা হয়েছে। আর আমাদের এখানে হলো সমস্যা যে আমাদের মধ্যে এটা নাই। আমাদের মধ্যে বরত্ব অনেক বেশি। আমাদের মধ্যে একজন একজন দাসী যদি বলেন, তার মানে এখনকার সময়ে রাস্তাঘাটে যারা কাজ করে এই পর্যায়ের লোক হবে আমাদের দেশের সোসাইটিতে যদি চিন্তা করে, চিন্তা করি আমরা। এমন কেউ এসে হঠাৎ করে আমাকে কোনো একটা কাজ করতে বলবে আর আমি চলে যাব, এটা মনে হয় এত এত বিনয় আমাদের মধ্যে মনে হয় নাই। আল্লাহ আলাম। তারপরে হচ্ছে তিনি যখন বাসায় আসতেন, তিনি বাসায় কাজ করতেন, বিভিন্ন ধরনের কাজ করতেন, বাসার যেরকম কাজ করা যায়। এবং এখানে একটা বিষয় আছে, কাজ করতেন বলতে বাসায় কিছু ধরনের কাজ আছে যেটা, এটা কিছু কিছু জায়গাতে আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এরকম বলে দিয়েছেন যে তোমরা যে ধরনের কাজ করো, অর্থাৎ সাধারণত ওই সময়কার পুরুষরা বাসায় যে ধরনের কাজ করতো, আহ নারীরা তো রান্না বান্না এইসব কাজ করতো, তো ওই সময় পুরুষরাও বেশ কিছু কাজ করতো, যার মধ্যে আছে কি তারা কাপড়ে তালি দিত, তারা জুতা সেলাই করতো, এই ধরনের কাজগুলো করতো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাকাম, তার যে বরত্ব, তার তার যে অবস্থান, সেখান থেকে অনেকে হয়তো ভেবেছে যে উনি কি এরকম করবেন, কিন্তু না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফুনা আলা ওয়া ইয়াখিতু সাওবাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে কি করতেন, তার যে কাপড় তার যে জুতা সেটাকে তিনি নিজেই সেলাই করতেন ছেড়ে টেড়ে গেলে। এবং আহ, নাল মানে হচ্ছে চটি জুতা। চটি জুতা বুঝেন? এই যে স্লিপার, স্লিপার এই ধরনের জুতা যেগুলো হচ্ছে নাল বলে। তো এটা তিনি নিজেই সেলাই করতেন, এবং তিনি তার কাপড়ে নিজেই তালি দিতেন। হ্যাঁ, কেউ করে দিবে এটার জন্য বসে থাকতেন না। এই যে একটা প্রোডাক্টিভ লেসন, এটাও কিন্তু আমরা সুন্নাহ থেকে পাই ভাই। নিজের কাজটা নিজে করতে শেখা। হ্যাঁ, আমাদের ব্যস্ততা থাকে, আল্লাহ রাসূলের চেয়ে বেশি ব্যস্ত কে ছিল এই দুনিয়াতে? তো এত ব্যস্ততার পরেও তিনি কিন্তু এই ছোট ছোট কাজগুলো নিজে করতে ভালোবাসতেন, করে ফেলতেন। আমাদের অবস্থা দেখেন, আমরা তো মানে আমাদের হচ্ছে একটু টাকা পয়সা হয়ে গেলে চিন্তা করি যে, আর কটা লোক রেখে দিই, কে কোন কাজটা করে দিবে। কিন্তু নিজের কাজটা নিজে করা, সেই যে একটা আগ্রহ থাকে এটার প্রতি, এটা আমাদের আসলে ভাবে নাই। তো আয়েশা, এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া আমারু ফি বাইতিহি কামা ইয়া আমারু আহাদুকুম ফি বাইতিহি। তোমাদের কি সব, তোমাদের কেউ মানে উপস্থিত যারা ছিলেন ওনাদের বলছেন যে তোমাদের কেউ বাসায় যেরকম কাজ করো উনি ওইরকমই করতেন, অর্থাৎ পুরুষদের কথা বলছেন যে তোমরা যেরকম কাজ করতো উনি করো, উনিও ওইরকম কাজগুলোই করতেন। এই জন্যই বলেছে যে সব কাজ না, সাধারণত যে কাজ ওই সময় পুরুষরা ঘরে করতো, মানে এটা ওই সময় প্রশ্নকর্তারা যারা প্রশ্ন করেছিলেন ওনাদের একটা চিন্তা ছিল যে আল্লাহ রাসূল ওনার মতো ব্যক্তিত্ব কি ঘরের কাজগুলো এরকম করতেন, আমরা যেরকম ঘরে এই কাজ করি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিয়েছেন না, উনিও করতেন। তো উনি নিজেকে এত বড় এই এই যে অহংকার রাখা, এটা উনি রাখতেন না। এরকম বড়ত্ব বা অহংকার উনি রাখতেন না যে না আমি তো কাপড় সেলাই করতে পারবো না, বা তালি দিতে পারবো না, জুতো সেলাই করতে পারবো না। না, আর দুজন যা করতে পারে আমার করতে সমস্যা কি, আমিও করি, এরকম। যাতে উম্মাহ শিখে, যাতে এই উম্মাহ শিখে যে কোনো কাজই ছোট নয়, পরিবারের কাজগুলোও ছোট নয়। আপনি যদি পরিবারের কাজ করেন, প্রথমত তো নিজের কাজ হয়ে যায়, দ্বিতীয়ত নিজের কিছু স্কিল বাড়ে, তৃতীয়ত পরিবারের প্রতি ইহসান করা হয়, চতুর্থত আল্লাহ তাআলার সন্তুষ্টি তো অবশ্যই পাওয়া যায়, কারণ আপনি যখন ইহসান করছেন পরিবারের জন্য, এটা অবশ্যই আপনার জন্য একটা সওয়াবের কাজ। এবং এর মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বাড়ে। আপনি যখন বাসায় নিজে কিছু কাজ করবেন, আপনার আহলিয়ার ভালো লাগবে, ওয়াইফের ভালো লাগবে, ভালোবাসবে যে আমার স্বামী আলহামদুলিল্লাহ কিছু কাজ করে আমাকে একটু সাহায্য করছে। পেরেশানি মুহূর্তগুলোতে স্বামী যখন কিছু কাজে সাহায্য করে, এটা বউ, যাদের মধ্যে যারা আকলমন্দ, আল্লাহ তাআলা যাদেরকে ভালো আকল দিয়েছেন, তারা এটা আসলে অনেক অনুভব করে যে আমার হাজবেন্ড আমার জন্য এতটুকু কাজ করেছে, আলহামদুলিল্লাহ। সে আল্লাহ তাআলার শুকর গুজার হয় এবং আপনার প্রতি কৃতজ্ঞ হবে। এজ এ রেজাল্ট আপনাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়বে। আপনি যদি তাকে মানে স্ত্রীর যে কোনো বিষয়ে একদমই সহায়তা না করেন, অথবা ঘরে আপনি নিজের কাজগুলো না করেন, আপনি স্ত্রীর কাজে সহায়তা যদি নাও করেন, ওটা আলাদা বিষয়, কিন্তু ঘরে দেখা গেল যে অনেক মানুষ আছে কোনো কাজই করেন না, আপনি যদি এমন করেন, তাহলে আলটিমেটলি একটা একটা দূরত্ব তৈরি হতে থাকে, এটা সঠিক নয়। এবং সন্তানরাও একটা ভুল মেসেজ নিয়ে বড় হয়, ছোটবেলাতে একটা ভুল শিক্ষা পায়, তারা একটা ভুল শিক্ষার মধ্যে দিয়ে বড় হয়। কিন্তু কমপক্ষে নিজের কাজগুলো করে রাখা যায়, নিজের টেবিলটা গোছানো যায়, নিজের
যদি কাপড় আপনার আয়রন করতে চান করে ফেলতে পারেন, এরকম বিভিন্ন কাজ আছে। নিজের কাজগুলো অ্যাটলিস্ট যদি করেন তাহলেও বাসার অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে যায়, এবং এটা আপনার সুন্নাহর উপর আমল হয়। আল্লাহ রাসূল নিজের এই যে কাপড়ে তালি দেওয়া বলেন, ওই সময় তারা আয়রন করা ছিল না, কাপড়ে তালি দিতেন, জুতা সেলাই করতেন। দেখেন এই কাজটা আপনি তো করতেই পারেন অনায়াসে। আর সেইটা মানে এটার এখনকার সম্পর্ক যদি আমি বলি যে আমার কাপড়টা আয়রন করা, যদি পারি আমার নিজের কাপড়টা ধুয়ে দেওয়া, এরকম বিভিন্ন কাজ যেগুলো আছে এগুলো তো অন্তত আমি করতে পারি। আমার নিজের জুতাটা নিজে পলিশ করা, আহ মুছে রাখা, এটুকু তো করে ফেলা যায়। তো তাহলে এটা আমরা বিনয় শিক্ষা পাই। এই কাজগুলো যখন করবেন আলটিমেটলি মনে কিছু হলেও বিনয় আসবে। বিশাল বড় অফিসার হয়েছে, অনেক বড় ব্যবসায়ী হয়েছে, তার কি আর সে কি এগুলো করবে? সেগুলো করতে চায় না, তো তখনই তার বিনয়ের উপর বিপরীতটা, অহংকারটা তার ভিতর চলে আসে। আমরা দেখি যে এখন একটা হাদিস আমি বলবো, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন অন্য মানুষের জন্য ছাগলের দুধও দহন করেছেন। অন্য মানুষের জন্য কিরকম, এটা বর্ণনা করি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে এই বর্ণনাটা করেছেন। ও আগের হাদিসটা মুসনাদ আহমদের 25,341 নম্বর হাদিস। শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন হাদিসকে। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বলছেন যে খারাজা খাব্বাবুন ফি সারিয়া। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একবার কোনো একটা সারিয়াতে বের হয়ে গেলেন। আল্লাহ রাসূলের যুদ্ধগুলো দুই রকমের যুদ্ধ, একটা হচ্ছে গাজওয়া যেটাতে আল্লাহ রাসূল নিজে অংশ নিতেন, একটা হচ্ছে সারিয়া যেটাতে তিনি যেতেন না, তিনি এক্সপেডিশন ফোর্স পাঠিয়ে দিতেন। তো এরকম একটা সারিয়াতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেছেন। ওকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতআহাদুনা, তখন আল্লাহ রাসূল আমাদের কাছে আসতেন, আমাদের খোঁজ খবর নিতে আসতেন, সাক্ষাৎ করতে আসতেন। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে একজন রাষ্ট্রনায়ক, একজন প্রধান ব্যক্তিত্ব, তার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তার অধস্তন প্রত্যেকটা মানুষের খোঁজ রাখা। প্রত্যেকটা মানুষের খোঁজ রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু পর্যন্ত খোঁজ রাখতেন যে কে মারা গেছে তার কাছে জানাজার খবর কেন পৌঁছায়নি, উনি তো জানাজা পড়তেন সবার। এত এত মিনি ডিটেলস উনি খোঁজ খবর রাখতেন। তো ফোর্স পাঠিয়ে দিয়েছেন আর দায়িত্ব শেষ হয়ে গেছে এমন না, উনি নিজে গিয়ে সবসময় খোঁজ খবর নিতেন ওই পরিবারের কি অবস্থা। আপনি এখান থেকে মুসলিম নেতাদের বা মুসলিম দলপতিদের, মুসলিম রাষ্ট্রনায়কদের যে কর্তব্য সেটা বোঝার চেষ্টা করেন। এটা আমাদের জন্য জরুরি, এটা আমাদের জন্য জরুরি। আমরা দেখি যে বিভিন্ন সময়ে অনেক ধরনের ইসলামী আন্দোলন হয়, ইসলামী দল হয়, সংগঠন হয়, অনেক কিছু হয়, তো অভাব নেই, বাংলাদেশেই তো গাট্টি গাট্টি আছে, অন্যান্য দেশে তো আছে। তো এইসব জায়গাতে যারা অংশ নেয়, সে যেসব ছেলে মেয়ে যাই হোক যারা অংশ নিয়ে থাকে, তারা বিভিন্ন সময় অনেক মুসিবতে পড়ে বা যাই হোক, তাদের পরিবারের হেল্প করার জন্য কিন্তু এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তো যে কোনো হোক, এটা কি বলে, গ্রাউন্ডের উপরে হোক, গ্রাউন্ডের নিচে হোক, আন্ডারগ্রাউন্ড হোক, যে কোনো টাইপেরই হোক না কেন, তারা যদি এই সুন্নাহ অনুসরণ করতে ব্যর্থ হয়, যে তারা যাদেরকে একটা ডিউটির মধ্যে দিচ্ছে সেখানে তারা তাদের পরিবারের খোঁজ খবরই রাখতে পারছে না, তাহলে নিশ্চয়ই তারা নববী আদর্শের উপর নাই, এটা আমাদের বোঝা জরুরি। তো যাই হোক, তো আল্লাহ রাসূল কি করছেন, দেখতে যাচ্ছেন, খালি দেখতে খোঁজ খবর নিতে যাচ্ছেন না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মেয়ে বলছেন যে হাত্তা কানা ইয়াহলুবু আনজান লানা, এমনকি উনি আমাদের জন্য যে ছাগি তার দুধ দহন করতেন। ফাকানা ইয়াহলুবুহা ফি জিহফানাতিল্লানা, এবং আমাদের যে পাত্র ছিল পাত্র ভরে আমাদের জন্য দুধ আনতেন। অর্থাৎ খালি খোঁজ খবর করতে যাচ্ছেন যাচ্ছেন এরকম না কিন্তু, যে হ্যাঁ কেমন আছো, ভালো আছো, ঠিক আছে, না। দেখছেন যে তাদের ছাগি আছে, সেটার দুধ দহন করা দরকার, এবং উনি দুধ দহন করতে অবশ্যই জানেন, ওনার এক্সপিরিয়েন্স ছিল, উনি একসময় ছাগল চড়িয়েছিলেন। তো উনি যাচ্ছেন নিজেই দুধ দহন করছেন, যাতে তাদের এই খাবারের এই চাহিদাটা, দুধের চাহিদাটা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। পারবেন বা আমি পারবো, আছে এই যোগ্যতা এখনকার সময় যারা দিনী কথাবার্তা আমরা বলি। এই হচ্ছে তার তার জীবনের, তার জীবন দর্শন, তার জীবন থেকে আমাদের বাবার শিক্ষা। সেবা কোন পর্যায়ে উনি করেছেন, সহায়তা কোন পর্যায়ে উনি করেছেন তার নিজের অধস্তনদের, যাদেরকে তিনি জিহাদের ময়দানে পাঠিয়েছেন, খালি পাঠিয়ে দিয়ে বসে থাকেননি, তাদের পরিবারের জন্য তিনি তত্ত্বাবধায়ক হয়ে গেছেন, তিনি তাদের দেখভাল করেছেন। এবং যখনই তিনি কোনো মাগাজিতে নিজেই বের হয়ে গেছেন ফোর্স নিয়ে, ওই সময় আপনারা আপনারা দেখবেন মদিনাতে একজন করে অবশ্যই গভর্নর নিযুক্ত থাকতো, যার ডিউটি ছিল এভাবে আহ সবার খোঁজ খবর রাখা, যেন কেউ অসহায় অবস্থায় পড়ে না যায়। এটা যে কোনো ইসলামী দল সংগঠন আন্দোলন আর যাই হোক, মুজাহিদিনদের বাহিনী প্রত্যেকেরই এটা একটা ইয়ে হওয়া উচিত, এই শিক্ষাটা তাদের জীবনে অ্যাপ্লাই করা উচিত, যে তারা যে তাদের যারা অধস্তন তাদের পরিবারে দেখভাল করা খুব দরকার। এটা যদি না করা হয় তাহলে কোনো মুজাহিদ বা কোনো সাধারণ কর্মী কেউই কখনো কি করতে পারবে না, ইয়ে করতে পারবে না, এই একদম নিশ্চিন্ত ভাবে তাদের কার্যক্রমে অংশ নিতে পারবে না, কারণ তার টেনশন থাকবে যে আমার পরিবারে কি হবে। সাহাবীদের এত টেনশন করতে হয়নি, কারণ আল্লাহ রাসূল ছিলেন।
তার মতো ব্যক্তিত্ব থাকতে পরিবার নিয়ে চিন্তার কি দরকার? এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আপনি তাদের জীবন দেখেন কিভাবে তারা সবাইকে আগলে রেখেছেন। এগুলোর মতো আদর্শ আছে, এসব আদর্শ হারিয়ে গেছে। এসব আদর্শ হারিয়ে গেছে, খুঁজে পাই দুষ্কর। তো এই বর্ণনা মুসনাদ আহমদের 21,071 নম্বর হাদিস, শেখ হামজা জাইন উনি এটা সনদকে সহিহ বলেছেন। এবং তিনি অবলীলায় বিভিন্ন ধরনের মিসকিন পর্যায়ের ব্যক্তিত্ব ওই সময় যারা ছিলেন তাদের সাথে ওঠা বসা করতেন। ওই যে দাসীর কথা যেমন বললাম একটা উপমা হিসাবে। এবং বাস্তবে যাদের সাথে ওঠা বসা করতেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাধারণ একজন মেষপালক ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি যিনি দাস ছিলেন, নুবিয়ান দাস ছিলেন। অনেকে হাবশি বলে, বাট আমার আমার প্রবল ধারণা উনি হাবশি না, নুবিয়ান ছিলেন। ওই জায়গায় দুইটা সাম্রাজ্য আসলে, ইথিওপিয়া, নুবিয়া। তো আমার ধারণা উনি নুবিয়ান ছিলেন। যাই হোক, তো নুবিয়ান ছিলেন আর ইথিওপিয়ান ছিলেন, যেটাই হোক না কেন ছিলেন। তো এনাদের সাথে তিনি অবলীলায় ওঠা বসা করছেন। ঈমান হলো মূল বিষয়, যেটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন। কারো স্টেটাস, কারো রং, এগুলো কিভাবে তিনি অত বেশি মূল্যায়ন করছেন না। তো এই যে মিসকিনদের সাথে মেলামেশা করাটা, এইটাও একটা আদর্শের বিষয়। এটা আমরা কি গ্রহণ করতে আদৌ পারছি কিনা এটা বোঝার দরকার। আমরা দেখা যায় যে এই জায়গাতেও একটা, আপনি দেখবেন যে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, বলবো না সবার হতে হবে, হয়তো অনেকের ভিন্ন হতে পারে, বাট আমি অনেক দেখেছি যে যারা একটু রিচ কিড টাইপের থাকেন, ইভেন যারা দিন পালন করেন, তাদের মধ্যে যাদের মধ্যে একটু রিচ কিড টাইপের থাকেন, ওনারা একটা নিজস্ব আলাদা একটা আহ একটা একটা সোসাইটি মেনটেন করেন। এবং দেখা যায় যে যেসব ভাইরা দুর্বল অবস্থান থেকে আসেন তাদেরকে একটু তুলে ধরা, তাদের আপহোল্ড করা, সাহায্য করা, উপরে উঠতে হেল্প করা, তাদের সমস্যাগুলোকে সমাধান করা, এই বিষয়ে খুব আন্তরিক মানুষ আমার মনে হয় খুব কমই পাওয়া যায়। আল্লাহ আলম, আমার অভিজ্ঞতা থেকে বললাম। কিন্তু এটা হলো কথা যে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ রসুলের জীবন থেকে, যে যাদের মুমিন ভাই বোনদের ভিতর যারা মিসকিন পর্যায়ের আছে, যারা ফকির পর্যায়ে আছেন, যাদের অবস্থা খুব বেশি ভালো নয়, তাদের সাথে অবশ্যই আমাদের সহায়তা সুলভ দৃষ্টিভঙ্গি রাখা জরুরি। যেন যে আমি আমার একটা ভাইয়ের জন্য যতটুকু পারি কল্যাণ করার চেষ্টা করলাম। তো দেখেন আল্লাহ রসুলের বিনয়টা এখানে, যখন আপনি এটা করবেন আপনার বিনয়ের বহিঃপ্রকাশ হবে এটা। এবং আল্লাহ রসুল তাদেরকে ভালোবাসেন, মিসকিনদেরকে ভালোবাসতে উৎসাহ দিয়েছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমারানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খালিল, আমার ঘনিষ্ঠ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, 7টা জিনিস নির্দেশ দিয়েছেন। তার মধ্যে প্রথম বিষয় কি? আমারানি বিহুব্বিল মাসাকিন, আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি মিসকিনদেরকে ভালোবাসি, দুনুবি মিনহুম, এবং তাদের নৈকট্য ভাজন থাকি বা তাদের সাথে সম্পর্ক রক্ষা করে থাকি। এটা মুসনাদ আহমদের 21,415 নম্বর হাদিস। সনদকে শোয়েব আন রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন, এই হাদিসকে সহিহ বলেছেন। আচ্ছা, এরপরে আমরা দেখি যে তিনি গরিব বিধবা যারা তার মদিনার শাসন ব্যবস্থার আন্ডারে যে সকল গরিব বিধবারা ছিলেন তাদের প্রয়োজন পূরণ করতেন। এবং এটাতে উনি মোটেও অস্বস্তি বোধ করতেন না যে এদের এদের সমস্যা আছে, আমি প্রয়োজন না করে, পূরণ না করে বসে থাকবো না। উনি সবসময় সাহায্য করতেন। এটা আমরা দেখি যে সাহাবীরা বর্ণনা করছেন কি, ওয়ালা ইয়াহনাফু আন ইয়ামশিয়া মাআল আরমিলা আও আল মিসকিন ওয়া ইয়াকদি হাজাতাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবাদের সাথে, মিসকিনদের সাথে চলতে মোটেও অস্বস্তি বোধ করতেন না, এবং তাদের যে হাজত, তাদের যে প্রয়োজন পূরণ করতেন। এটা আল ইহসান ফি তাকরিব সহিহ ইবনে হিব্বানের 6423 নম্বর হাদিস। শাইবান রাহিমাহুল্লাহ সনদকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত সহিহ বলেছেন। এখান থেকে আমরা একটা শিক্ষা পাই যে সমাজের যে কটা বর্ণনা আমি এখন পর্যন্ত দেখলাম, এগুলো প্রত্যেকটা বিনয়ের বহিঃপ্রকাশ। আরো কিছু দেখবেন ইনশাল্লাহ, প্রত্যেকটা বিনয়ের বহিঃপ্রকাশ। এবং এইটা থেকে আমরা এটা পাই যে আমাদের একটা শাসন ব্যবস্থা থাকলে ভিন্ন কথা, যেহেতু এখন নাই। সাধারণভাবে আমরা মুসলিম ভাই, মুসলিম বোনদের সাথে যেই আমাদের যে সম্পর্কটা থাকা দরকার, যে তাদের মধ্যে যারা হাজতমন্দ আছে, যাদের প্রয়োজন আছে, যারা নিডি, তাদের আমাদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া জরুরি যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে থাকে। এবং এই বিষয়টা আন্তরিকতার সাথে করা দরকার। আর এখানে একটা জীবন দর্শনের একটা ব্যাপার আছে। ধনীদের সম্পদে গরিবদের হক আছে, আমরা এটা বলি, আমরা এটা শুনি, আমরা বুঝি, কিন্তু আমরা এটা অনুধাবন করি না। এটা আমরা অনুধাবন করি না। অনুধাবন করাটা বলতে আমি বোঝাচ্ছি যে দেখেন, যদি আমার সম্পদে কারো হক থাকে, তাহলে সে তো হক দেয়, সে তো মালিক অ্যাকচুয়ালি। আমি তো তাকে দিয়ে এহসান করে ফেলছি না, আমি ডিউটি পালন করছি মাত্র। হ্যাঁ, আমরা কিন্তু ভিন্ন ভাবি, আমাদের ভাবনা হয় এরকম, মানে আমরা তাচ্ছিল্য করি অনেক সময়। কারণ আমি এটা এটা আমি আসলে আত্মিকভাবে বিশ্বাস করি নাই যে এখানে তার হক আছে। আমি ধরে নিচ্ছি এটা আমার সম্পদ, যে ইচ্ছে হিসেবে ব্যয় করবো। আচ্ছা, আমি দয়া করে তোমাকে দিলাম। বিষয়টা এরকম না, এই সম্পদ আল্লাহ দান, আল্লাহ তাআলারই সম্পদ। আমি এখানে এটার কাস্টোডিয়ান যতদিন বেঁচে আছি। আমি যখনই মারা যাব, আমি তখন ইভেন
ইচ্ছা মতো ভাগ বাটোয়ারা করতে পারবো না। কেন? কারণ সম্পদ আমার না, সম্পদ বেসিক্যালি আল্লাহ। এই কারণে তখন মিরাজ অনুযায়ী ভাগ হবে, আল্লাহ তাআলা নিজে ঠিক করে দিচ্ছে যে কাস্টোডিয়ান এর পর কারা কারা হবে। আমার কিছু করার নেই, আমি শুধু আর্ন করতে পারি এজ এ কাস্টোডিয়ান। যখন মারা যাবো কাস্টোডিয়ান চেঞ্জ হয়ে যাবে। তো ওই সম্পদ যখন আমার কাছে আসছে তখন আল্লাহ তাআলা ঠিক করে দিচ্ছেন এখন তুমি আমার এই সম্পদের কাস্টোডিয়ান হিসেবে এই জায়গায় ব্যয় করবা। তার মধ্যে গরিব মিসকিন আছে। আমাদের দেশে যারা গভর্নমেন্ট জব করেন ওনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রজাতন্ত্র সার্ভেন্ট, প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু তাদের অনেক সময় ফিল হয় এরকম যে ওনারা রাজা রাজা রাজাধিরাজ মহারাজ, মানুষকে ওনারা সার্ভিস দিয়ে দয়া করে ফেলছেন। বাট বিষয় তো ভিন্ন। এই দেশ যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম আছে সেই অনুযায়ী জনগণ এই দেশের মালিক হওয়ার কথা। তো যাই হোক, এটা বিজাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম বোঝানোর জন্য যে আমাদের এই যে চিন্তাটা উল্টা হয়ে গেছে, এখান থেকে বের আসা জরুরি। তো যাই হোক, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা মাদারিজুস সালিকিনে আরো বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন যে কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইয়াউদুল মারিদ, অসুস্থদের দেখতে যেতেন, খুব ফ্রিকয়েন্টলি দেখতে যেতেন। যখন আবু বকর ওমর বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে আসার পর অসুস্থ হয়ে গেলেন মদিনার জ্বরে, তিনি তাদের দেখতে যেতেন। অন্যান্যদের দেখতে যেতেন। আমি দেখেছি যে ওনার জন্য কাজ করতো এক ইহুদি বালক, তাকে উনি দেখতে গেছেন অসুস্থ অবস্থায়। এরকম যে কেউ অসুস্থ হয়ে যেত উনি দেখতে যেতেন। ও এর শুধু জানাজা এবং জানাজায় অংশ নিতেন, খুব অংশ নিতেন। এবং আহ মসজিদ নববীর একজন খাদেমা, সে যখন মারা গেল, তিনি যখন জানতে পারেননি যে তার জানাজা হয়ে গেছে, তিনি এতে দুঃখ প্রকাশ করলেন এবং নিজে পড়ে তার জন্য দোয়া করলেন। তো এই যে একটা ব্যাপার যে উনি সবসময় খোঁজ খবর রাখতেন কার জানাজা হচ্ছে। ওয়ার কাবিল হেমার, উনি খচ্চরে চড়তেন। যারা একটু বড় হয়ে যায় তারা কি হয়, দুই যে আমাদের এখনকার সিস্টেমে চিন্তা করেন, যাদের অনেক টাকা হয়ে যাবে সে মাসেরিজে চলবে, অডি কিনবে, যাই হোক, বা খুব দামি মোটরসাইকেল কিনবে, সে তো সাইকেল নিয়ে চলবে না। তো খচ্চর জিনিসটা মনে করেন এরকম সাইকেলের মতো, একদিক হচ্ছে উট, একদিক হচ্ছে ঘোড়া, একদিক হলো খচ্চর। তো তিনি খচ্চরে চড়তেন। ঘোড়া তিনি sorry, তিনি গাধায় চড়তেন, হিমালয় গাধায় গাধায় চড়তেন। গাধা গাধা মনে করেন যেরকম সাইকেল ক্যাটাগরি জিনিস একটা, যদি তুলনা করেন অন্যান্য যানবাহনের সাথে ওই সময়কার। তো এটাতে তিনি কিছু মনে করতেন না, তিনি ইজিলি বাহনে চড়তেন। দেখবেন উঠেও চড়ছেন, দেখবেন যে তিনি গাধায় চড়ছেন। ওয়াজিব দাওয়াত আল আবদ, এবং যে কোনো বান্দা যে যে কোনো দাওয়াতে তিনি অংশ নিয়ে নিতেন। যখন কোনো কেউ ডাকতো, দাওয়াত দিতে চলে যেতেন। যে এক ইহুদি তাকে বিষ প্রয়োগ করলো, করতে পেরেছিল কেন, দাওয়াত দিয়ে চলে চলে গেছে, তুমি দাওয়াত কবুল করতেন। আমরা তো এক্ষেত্রেও মনে হয় ক্লাস মেনটেনের চিন্তা করবো, মেনটেন করার চিন্তা করবো, আল্লাহ আলাম। বাট এটা বাস্তবতা যে আমরা আল্লাহ রসুলের আদর্শ থেকে কত দূরে। তো তার আমরা তো বিনয় নিয়ে দেখলাম, তাহলে বিনয়ের ক্ষেত্রে তিনি অনুসরণ করেন আদর্শ, এবং আমাদের এই বিনয়গুলোকে গ্রহণ করা জরুরি। আচ্ছা, এরপরের দ্বিতীয় পয়েন্ট, আজকে এটা হলো 6 7 নম্বর পয়েন্ট হবে তাহলে আগের দর্শন। সেটা হচ্ছে বীরত্বের ক্ষেত্রে, বীরত্বের ক্ষেত্রে তিনি অনুকরণীয় অনুসরণীয় আদর্শ খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে সবচেয়ে বড় বীর ছিলেন। মানে সাহাবী সমেত যদি আমরা চিন্তা করি ওই সময়কার, উনি সবচেয়ে বড় বীর ছিলেন। আমাদের মাথায় বীর বলতে ওমর, হয়তো খালিদ জাতীয় ধরনের কথা আসবে মাথায়, right? এরকম বিভিন্ন। কিন্তু সাহাবীদের নিজস্ব সাক্ষ্য অবশ্যই যে আল্লাহ রাসূল সবচেয়ে বড় বীর ছিলেন, কোনো সন্দেহ নাই যে আল্লাহ রাসূল সবচেয়ে বড় বীর ছিলেন। এটা ভালো করে বুঝতে হবে। আমরা সবসময় দেখি বা বর্ণনায় অনেক সময় পড়ি যে তিনি যেমন বদর যুদ্ধের সময় পেছনে ছাউনিতে ছিলেন, বা অন্যান্য যুদ্ধের সময় এরকম ছিলেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে তিনি জেনারেল ছিলেন। এবং জেনারেলের কাজ কি, বেসিক কাজ কি জেনারেলের? জেনারেল সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। একজন সাধারণভাবে যদি আপনি চিন্তা করেন মিলিটারিতে, একজন অফিসার ধরেন সেকেন্ড লেফটেন্যান্ট পদে ঢুকে সিনিয়র সিনিয়রিটি যেতে 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 এক পর্যায়ে জেনারেল হয়, বহু সময় লাগে এবং প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে সেই জেনারেল কোথায় থাকে? সে সবচেয়ে সুরক্ষিত জায়গায় থাকে। কারণ জেনারেল যদি ফল করে, জেনারেল যদি পড়ে যায়, যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধ হেরে যাবে। তো সেনাপতির এটা একটা কাজ যে সেনাপতি এমনি পিছনে থাকবে এবং যুদ্ধ পরিচালনা করবেন। এটা নিয়ে যারা মিলিটারি স্ট্র্যাটেজি নিয়ে গবেষণা করেন কখনো পড়েছেন জানবেন যে একটা সময়, প্রাচীন সময় রাজারা সরাসরি ফ্রন্ট লাইন থেকে যুদ্ধ করতো। সাধারণত ফ্রন্ট লাইন থেকে তারা যুদ্ধ করতো, কিন্তু ওই সময় যেটা হতো, রাজা বা প্রধান সেনাপতি অনেক সময় নিহত হতো। খুব স্বাভাবিক, তীরের আঘাতে নিহত হয়ে যেত বা অন্য কোনো কারণে নিহত হয়ে যেত। তো নিহত হলে যুদ্ধ থেমে যেত এবং যুদ্ধ পরাজয় হতো খুব সহজে। তো পরে আহ সম্ভবত আপনার ইয়ের সময়ে আহ গ্রিকদের আলেকজান্ডার মারা যাওয়ার পরে গ্রিকদের যে মধ্য এশিয়ার বিশাল সাম্রাজ্যের সময়টা ছিল, মধ্য এশিয়া থেকে নিয়ে আপনার টলেমি সাম্রাজ্য যেটা ছিল মিশরে, এই সময়কার যে যুদ্ধগুলো, এখানে একটা চেঞ্জ দেখা যায়। তখন দেখা যায় যে সেনাপতির এখন আর সরাসরি ফ্রন্ট লাইনে থাকে না। লাইক, আমি জানি যে অনেকের যুদ্ধ বিষয়ে জ্ঞানের উৎস হচ্ছে হলিউড বলিউডের সিনেমা, বলতে বাধ্য হচ্ছে, কথাবার্তা বলে বোঝা যায়। তো যুদ্ধের জ্ঞান ওই যে ওখান থেকে যদি নেন তাহলে একটু ভুল জ্ঞানের সম্ভাবনা বেশি। তো যাই হোক, তো ওই সময় যেটা হয়েছে, ওই সময় জেনারেলরা পেছনে থাকবে যাতে সবচেয়ে সিকিউর থাকে।
তাহলে সেনাবাহিনী সেই বিন্দু পর্যন্ত লড়তে পারবে। তো এইটা ওই সময় এই নিয়মটা আসলো, কিন্তু অ্যাকচুয়ালি একটা যুদ্ধের সবচেয়ে বড় যে ভার এটা বহন করে সেনাপতি নিজে। সে উঁচু জায়গায় থাকে, সুরক্ষিত জায়গায় থাকে, এবং সেখান থেকে সেনাবাহিনীকে পরিচালনা করে, যে এখন কি ডান দিকে যাবে না, বাম দিকে যাবে না, সামনে যাবে না, পিছনে যাবে, আগাবে নাকি থামবে, এই সবকিছু একজন সেনাপতি ওখান থেকে পরিচালনা করে। এই জন্য একজন সেনাপতির যে স্থান এটা আসলে সবচেয়ে রিস্কি। এটা আসলে সবচেয়ে রিস্কি, কারণ যুদ্ধের মধ্যে বিপক্ষ দলের প্রধান টার্গেট থাকে সেনাবাহিনীর যে ছাউনি এটাকে দখল নেওয়া এবং সেনাবাহিনীকে হত্যা করা। আপনারা রোমানদের সাথে মুসলিমদের যুদ্ধের ইতিহাস যখন পড়বেন, বা ইভেন রুস্তমের সাথে, পারস্য সেনাপতি রুস্তমের সাথে যখন মুসলিমদের যুদ্ধের ইতিহাস পড়বেন, দেখবেন কি সেনাবাহিনীর প্রধান টার্গেট হচ্ছে রুস্তমকে হত্যা করা। এই জন্য ফোর্সের ভিতর দিয়ে এসে রুস্তমকে হত্যা করা হয়েছে। এমন না যে তার সামনে পুরো বাহিনী তখন একদম পদানত হয়ে গেছে, এমন না, যুদ্ধ স্টিল চলছে সামনে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু একটা ফোর্স নিয়ে ভেতর দিয়ে ঢুকে গেছেন, গিয়ে রুস্তমকে হত্যা করেছেন। এর ফলে যুদ্ধের একটা কনক্লুশন এসে গেছে সহজে। তো এটা হচ্ছে সিস্টেম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা কেউ একজন একটা হোয়াইট বোর্ড ওপেন করে ফেলেছেন? ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ যেহেতু সেনাপতি দায়িত্ব পালন করতেন খুব স্বাভাবিকভাবে, উনি সবচেয়ে ক্রুশাল জায়গায় ছিলেন। আমি একটা ভূমিকা হিসেবে বললাম বোঝানোর জন্য যে এটা সবচেয়ে সাহসের জায়গা, এটা সবচেয়ে কুশল জায়গা এবং সবচেয়ে রিস্কি জায়গা। যদিও বাহ্যিক ভাবে দেখলে মনে হয় সবচেয়ে নিরাপদ বিষয়, এরকম না। আরেকটা বিষয় হচ্ছে এই, যে তিনি সবসময় যে ওখানে থাকতেন এমন না। আপনি দেখবেন যে খন্দকের যুদ্ধে তিনি সরাসরি অংশ নিয়েছেন, এবং বদরের যুদ্ধেও, যেটা হয়তো আপনারা অনেকে কখনো আগে শুনেনি বা পড়েননি, আল্লাহ আলম, বদরের যুদ্ধে কিন্তু আল্লাহ রাসূল নিজে সরাসরি অংশ নিয়েছেন। প্রথমে আমরা জানি যে তিনি ছাউনিতে অবস্থান করেছেন, অনেকক্ষণ দোয়া করেছেন, হ্যাঁ। শেষের দিকে তিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন, এটা আমরা সহিহ হাদিস থেকেই পাই। তা আমরা দেখি যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এটা মুসনাদ আহমদের 1042 নম্বর হাদিস, হাদার ব্যাস ইয়াউমা বাদরিন ইত্তাকাইনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধের দিনে যখন যুদ্ধ খুব প্রচন্ড আকার ধারণ করলো, আমরা সবাই তখন আল্লাহ রাসূলের কাছে আশ্রয় গ্রহণ করলাম, মানে আল্লাহ রাসূলকে কেন্দ্র করে আশ্রয় নিলাম। সেনাপতিকে মাঝখানে রেখে কি হয়, ব্যূহ রচিত হয় এটাকে বলে। ওয়া কানা মিন আশাদ্দিন নাস আও কানা আও লাম ইয়াকুন আহাদুন আকরাবা ইলাল মুশরিকিন মিন। তিনি সবার থেকে শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন এবং মুশরিকদের সবচেয়ে নিকটবর্তী ছিলেন, অর্থাৎ তিনি সবচেয়ে বেশি নিকটবর্তী ছিলেন মুশরিকদের সাথে যুদ্ধের সময়, এবং বাকিরা পিছনে ছিলেন সেই হিসাবে। অর্থাৎ এক সময় যুদ্ধের মোড় ঘুরে এই পর্যায়ে আসে। এই কারণে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আল বিদায়াহ ওয়া নিহায়াতে উল্লেখ করেছেন যে এখান থেকে আমরা এটা বুঝলাম যে কদ কাতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাফসিহিল কারীমা কিতালান শাদীদা বিবাদানি। তিনি সশরীরে অত্যন্ত আহ, প্রচন্ড যুদ্ধ করেছেন, সশরীরে প্রচন্ড যুদ্ধ করেছেন বদরের দিনে। তো যদিও শুরুর দিকে আমাদের কি দোয়া করেছেন, সবই ঠিক আছে, কিন্তু এরপর তিনি সরাসরি যুদ্ধ করেছেন এবং দুই বাহিনীর মুখোমুখি যুদ্ধ ছিল, তিনি অংশ নিয়েছেন, এই হাদিস থেকে এটা বোঝা গেল। ডক্টর রাগিব সিরজানি হাফেজাহুল্লাহ তাআলা তার কিতাব সিরাতুন নবওয়িয়া, সেখানে উল্লেখ করতে গিয়ে বলছেন যে এই এই কথা, এই হাদিস থেকে এটা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুশারিকান লিজাইশি, তিনি তার সেনাবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন এবং তাদের প্রত্যেকটা বিষয়ে অংশ নিয়েছেন। তো যাই হোক, এই হাদিস থেকে আমরা এই দলিলটা পেলাম যে হ্যাঁ, ইভেন বদরেও অংশ নিয়েছেন। এবং যারা সিরাতকার তারা এটা উল্লেখ করেছেন যে কোনো কারণে হোক ছোট সিরাতগুলো তখন যদি আসে নাই, এই কারণে অনেকে মনে করে যে অংশ নেননি। বাট যদি অংশ নাও নিতেন সরাসরি, তারপরে উনি যে পজিশনে ছিলেন এটা ওনার বীরত্বের একটা চরম পরাকাষ্ঠা জায়গা। সহিহ মুসলিমের হাদিস আছে, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বারা বিন আযিব, তিনি বলেছেন কুন্না ওয়াল্লাহি ইদাহ মাররাল বাস নাত্তাকি বিহি, যখন আল্লাহর কসম যখন যুদ্ধ প্রচন্ড আকার ধারণ করতো আমরা তার উপর নির্ভর করতাম, যাকে কেন্দ্র করে যুদ্ধ করতাম। ওয়া ইনা শুজাআ মিনা লিল্লাযী ইউহাযী বিহি, আমাদের মধ্যে আহ সবচেয়ে বেশি বীর ছিল তারা, সবচেয়ে বীরত্ব তাদের ছিল যারা আল্লাহ রাসূলের আশেপাশে থাকতো। এটা বোঝা জরুরি, একটু আগে আমি ব্যাখ্যা করেছি। কারণ একজন জেনারেলের আশেপাশে যারা থাকে, যে গার্ড ফোর্স থাকে, এরা হচ্ছে সবচেয়ে বীর হতে হয়, মানে সবচেয়ে কঠিন অ্যাটাক হবে এদের উপরে। কারণ একজন, মানে 8-10 সিপাহীর জীবনে কারো তো টেনশন থাকে না, টেনশন থাকে বিপক্ষ দলের জেনারেলকে মারা। যে ওইখানকার সেনাপতি যে, তাকে যত দ্রুত উড়ানো যায় তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে। কাজেই তার আশেপাশে যে থাকবে তার সাহস হতে হবে সবচেয়ে বেশি। এবং অবভিয়াসলি একজন জেনারেল ওই পর্যায়ে এমনি এমনি তো যায় না, তার ওই যোগ্যতা, ওই সমর প্রতিভা থাকার পরেই যায়। তো এটা সহিহ মুসলিমের হাদিস যেটা মাত্র উল্লেখ করলাম। তো এখানেও তার বীরত্ব এর আলোচনা আসছে। আমাদের সহিহ মুসলিমে আরো হাদিস আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সবচেয়ে উত্তম মানুষ। ওয়া কানা আজওয়াদান নাস, সবচেয়ে দানশীল মানুষ। ওয়া কানা আশজাআন নাস, উনি ছিলেন সবচেয়ে বীর ব্যক্তিত্ব মানুষের ভিতরে।
ওয়ালাকাদ, এখন উদাহরণ দিচ্ছে, একটা উদাহরণ দিচ্ছেন কিরকম দেখেন। এখান থেকে আমরা কিছু বিষয় শিখবো ইনশাআল্লাহ। ওয়ালাকাদ ফাজিআ আহলুল মাদিনা যাতা লাইলাতিন ফান্তালাকা নাসুন কেবেলা সাউথ। একদিন প্রচন্ড একটা আওয়াজ হয়েছে, তো মদিনাবাসী খুব ভয়ের মধ্যে পড়ে গেছে। ওই সময় আশেপাশে বিভিন্ন গোত্ররা হামলা করছে, রোমানদের থেকে হামলা টেনশন ছিল, তো সবাই খুব টেনশনে থাকতো কোনো আওয়াজ টাওয়াজ হলে, কারণ ওই সময় দূর থেকে কেউ যখন হামলা করতো ট্রাম্পেট বাজাতো, ড্রাম বাজাতো, সাউন্ড হতো। তো অনেক জোরে সাউন্ড শুনে মদিনাবাসীরা খুব আহ ভয় পেয়ে গিয়ে তারা ওই যেদিকে শব্দ আসছে ওদিকে রাতের বেলা যাচ্ছে। ফাতালাক্কাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিআ। তারা ওখানে গিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, মানে তারা মাত্র যাচ্ছে, আল্লাহ রাসূল অলরেডি ওটা চেক করে ফেরত আসছেন। সুবহানাল্লাহ আযীম। একা একা একদম কোনো ফোর্স টোর্স কিচ্ছু নাই, একা গিয়ে চেক করে ফেরত আসছেন। এবং উনি তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার পিঠে ছিলেন, যে ঘোড়ার পিঠে ইভেন কোনো ইয়ে ছিল না, জিন ছিল না। আপনারা দেখবেন যে ঘোড়ার উপর এক ধরনের রেকাবের মতো একটা বিষয় থাকে, যেটার উপরে একজন মানুষ বসে, এটাকে জিন বলে। তো এই যে এটা জিন, এটা এটা ছাড়া ঘোড়ার পিঠে ওঠা আসলে কষ্টকর। ইভেন এটাও ছিল না, ওইটা ছাড়া আসলে এইভাবে চলে গেছেন। এমন এবং তার যে তলোয়ার, এটা তিনি আলাদা যে কোমর বন্ধের মধ্যে তলোয়ার রাখে এটারও নেন নাই। ওনার ওই সময় আরবদের একটা বসে ছিল, তারা ঘাড়ে গলায় এখানে আপনার তলোয়ার ঝুলাতো, বা সামনের দিকে নিয়ে এইভাবে সামনের দিকে ঝুলাতো, বিভিন্ন ভাবে ঝুলাতো। বা এই এখানে তো ওগুলো ঝুলাতো ঘাড়ে, এটা সামনের দিকেও রাখতো, কখনো পিছন দিকে নিতে ভাবে আর কি। তো এটা বিশেষভাবে তখন করতো যদি কারো কাছে আপনার ঘোড়া ইয়ে না থাকে, তলোয়ারের যে খাপটা এগুলো নাও থাকে, বা খুব তাড়াহুড়ায়, তো বুঝা যাচ্ছে উনি খুব তাড়াহুড়ায় ছিলেন। উনি জাস্ট ঘাড়ের মধ্যে তলোয়ার ঝুলিয়ে ভাবে দৌড়িয়েছেন। এবং এই ঘোড়ার পিঠে কোনো জিনও ছিল না, মানে এত দ্রুত উনি গিয়েছেন, এত দ্রুত উনি চলে আসেন, এইভাবে উনি রেসপন্স করেছেন সাউন্ড শোনার পর চেক করতে। এবং এসে বলছেন ল্যাম তোরাউ ল্যাম তোরাউ, তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না। এবং আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার ব্যাপারে বলছেন যে যে ওয়াজadnaহু বাহরা আও আও ইন্নাহু লা বাহরা, আমরা তাকে সমুদ্রের যে তরঙ্গ তার মতো গতিশীল পেয়েছি, মানে অত্যন্ত গতিশীল পেয়েছে। তো আবু তালহা এটা যে বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কিন্তু এই ঘোড়ার বিষয় হচ্ছে এটা এটা যে ওয়াকিয়ানা ফারাসা ইউবাতাউ, এই ঘোড়াটা ছিল অত্যন্ত ধীরগতির। তো তাহলে এটা একটা মুজিজা, মানে উল্লেখ করেছেন এটা মুজিজা, যে একটা ধীরগতির ঘোড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হয়ে গেছে। তো এটা একটা মুজিজা। এখন এখান থেকে আমরা অনেকগুলো বিষয় শিক্ষা পাই। দেখেন, প্রথম হচ্ছে নেতৃত্বের গুণ আসলে তো বীরত্ব। নেতৃত্বের গুণ বীরত্ব। নেতা যদি নিজে ভীরু হয়, কাপুরুষ হয়, প্রতিপক্ষের সামনে টিকতেই না পারে, আগে সবার আগে দৌড় দেয়, সবার আগে পালিয়ে যায়, তাহলে সেটা তো হতে পারবে না। ঠিক আছে, আপনি যুদ্ধ আহ্বান করবেন, আপনি মিছিল আহ্বান করবেন, বা যে ধরনের কাজ এখনকার সময় নেতারা করে একা, দেখা গেল নেতাই সবার আগে হাওয়া হয়ে গেছে, এটা নেতার গুণ না। নেতার গুণ হচ্ছে বীরত্ব। আল্লাহ রাসূলের মধ্যে এই বীরত্ব ছিল। নেতা তার অনুসারীদের খবর রাখবে, একজন শাসক তার অনুসারীদের খবর রাখবে, একজন জেনারেল তার অধীনস্থদের খবর রাখবে, তাদের ভালো মন্দের খেয়াল রাখবে, এটা জরুরি। আপনি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খবর রাখার চেষ্টা করছেন কিভাবে। আমরা আগেও হাদিস দেখেছি, বিনয়ের বিষয়ে আলোচনা করতে গিয়ে এখনো দেখছি। শব্দ হয়েছে, অন্যদের তো উনি চাইলে পাঠিয়ে দিতে পারতেন, উনি বললে কে না করতো। সবার আগে উনি, সবার আগে উনি, এবং এত দ্রুততার সাথে গিয়েছেন। বলতে গেলে আনপ্রিপেয়ার্ড একরকম, কিন্তু একদম জিরো প্রিপেয়ার্ড না। এটাও আমাদের শিক্ষার উপকরণই যে তাওয়াক্কুল। তাওয়াক্কুল একদম খালি হাতে হয় না, তাওয়াক্কুলের শিক্ষা আল্লাহ রাসূল দিয়ে গেছেন। ঘোড়াটাও নিয়ে যাচ্ছেন, উনি তো আল্লাহর কাছে দোয়া করতে পারতেন যে আমি বাতাসে উড়ে চলে যাই, এই দোয়া কিন্তু করেন নাই। দুনিয়ার যে মাধ্যম দিচ্ছেন, ঘোড়া দিচ্ছেন আরেকজনের। এবং হ্যাঁ, দ্রুততার সাথে যদি রেসপন্স করতে হবে, উনি জিন পরানোর পেরেশানি যার যার নাই। এবং জাস্ট খাপ তলোয়ারটা নিয়ে দো, এই যে দ্রুততার সাথে রেসপন্স করা, এটা ওই সময়ে আবার অনেকক্ষণ ওয়েট করবেন, ঢিলে ঢালা ভাবে যাবেন, এটা সম্ভব না। এই মন্থরতাও তার মধ্যে নাই। আবার এত তাড়াহুড়াও নাই যে সবকিছু ছেড়ে চলে গেছে, না। বরং যা যা দরকার, বাহন দরকার, অস্ত্র দরকার, নিয়ে নিয়ে গেছেন চেক করতে কি হচ্ছে দেখে। তো অনুসারীদের খবর রাখা জরুরি না, তাদের জন্য। তাদের ভালো মন্দের খেয়াল রাখতে হবে আগে, সবার আগে নিজেকে দেখতে হবে। অনুসারীদেরকে বিপদে ফেলে, এটা শিক্ষা আমরা পাচ্ছি, অনুসারীদের বিপদে বিপদে ফেলে না তার নিজে সুখ ভোগ আরামায়েশ করবে না, এটা তার কাজ না। অনুসারে যুদ্ধ করছে, অনুসারে অন্য কোনো বিভিন্ন ভাবে দিনের জন্য খেদমত করছে, বা তার দল পার্টি যে কোনো জন্য খেদমত করছে, যে কোনো বিপদে পড়ছে, যে তারা নিজে জেলে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, আর নেতা নিজে বসে বসে সুখ ভোগ করবে বলে ইসলাম নেতা, এটা হবে না। এটা আল্লাহ রাসূলের শিক্ষা আমাদেরকে দেননি। আমরা দেখি যে আল্লাহ রাসূল তো ঘুমাতে পারতেন চাইলে, বা আরাম করতে পারতেন, যে যাও তোমরা গিয়ে দেখো তো কি হয়েছে, এটা বলেন। উনি সবার আগে দৌড়ে গিয়েছেন, উনি সবার আগে খেয়াল রাখতে গিয়েছেন। অনুসারীদের বিপদের সম্ভাবনা দেখা দিলে আগে বিচলিত হতে হবে না তাকে, সে আগে বিচলিত হবে যে আমার অধস্তনদের কিছু যেন হয়ে না যায়, আগে আমি দেখে আসি। এবং অনুসারীদের বিপদ মুক্ত রাখতে তাকে সম্ভবপর যত ধরনের প্রয়াস সেটা নিতে হবে। আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে এটা দেখি।
অনুসারীদের বিপদের সম্ভাবনা আছে, এটা উনি দেখেছেন, দেখে তাৎক্ষণিক খোঁজ নিয়েছেন, দেখেছেন যে আসলে কোনো বিপদের কিছু নেই, এমনি কোথাও কোনো সাউন্ড হয়েছে, এসে জানিয়ে দিয়েছেন যে তোমরা ভয় পেও না, সবাইকে আশ্বস্ত করছেন। এই যে শিক্ষা তার জীবন থেকে দেখেন, এটা যদি আজকে মুসলিমদের মধ্যে, মুসলিম লিডারশিপের মধ্যে থাকতো, তো পূর্ব থেকে পশ্চিমে মুসলিম হয়তো এতদিন আমরা বিজয়ী হতাম। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মধ্যে, আমরা তো মানুষ কম না মাশাআল্লাহ, কিন্তু সমস্যা হচ্ছে যে ওই লিডারশিপটা নাই। এবং যখন হুনাইনের যুদ্ধে প্রচন্ড আক্রমণ হলো হাওয়াযিনের পক্ষ থেকে, সেনাবাহিনীর সম্মুখ হয়ে একদম বিচ্ছিন্ন হয়ে গেল, সামনে যারা ছিল তারা বিচ্ছিন্ন হয়ে গেল, তিনি কিন্তু মোটেও নড়েননি। তিনি চলছেন পাহাড়ের মতো অটল অবিচল থেকে সোজা, এবং বলছেন আনা নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি হচ্ছি সেই নবী, যে মোটেও মিথ্যা নয়, আমি আমি যে নবী, এবং আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আরবরা নাতিকেও নিজের সন্তান হিসেবে বলে, ওই হিসেবে ইবনে আব্দুল মুত্তালিব। তো এটা উনি নিজের পরিচয় দিচ্ছেন, দেখা হচ্ছে আমি নবী, মিথ্যা নয়। দুই হচ্ছে আমি তোমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তির সন্তান, তো আমার সম্ভ্রান্ত তো মিথ্যা নয়, যে আমি এখান থেকে নড়বো না, আমি তো সোজা আছি, তোমরা আসো। দেখা গেছে আলহামদুলিল্লাহ, এত সবাই এসে জয়েন হয়ে করেছে, যখন তাকে দেখেছে অটল অবিচল, এবং বিজয় হাতে ধরা গেছে। কাজে বোঝা গেল যে নেতা যদি আগে পালায়, সিপাহীরা তো এরপর পালাবেই, সাথে যারা আছে সবাই মিলে পালাবেই। আর সে যদি দৃঢ়বদ্ধ থাকে, তারা সবাই দৃঢ়বদ্ধ থাকবে, এক সময় যুদ্ধে বিজয় আসবেই। যেভাবে হুনাইনের যুদ্ধ প্রথমে যদিও একটু বিপর্যয়ের দিকে গিয়েছিল, শেষ পর্যন্ত বিজয় এসেছে, ওয়ালিল্লাহিল হামদু জামিয়া। তো এই যে এটা আমরা, তার বীরত্বের যে শিক্ষা, বীরত্বের যে পাঠ আমরা তার জীবন থেকে পেলাম, এটা আমরা এখান থেকে দেখলাম আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আর আলোচনায় যাব না, যেহেতু অনেকেরই 8টা 30-এ জামাত আছে। তো ইনশাআল্লাহ তাআলা যাদের এখন জামাতে যাওয়ার দরকার চলে যেতে পারেন, আমার যেহেতু একটু পরে জামাত। কিন্তু আমি আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।